নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই অ্যাডিয়েন ওয়ার্ল্ডে। তো বন্ধুরা, আগের দিনে বয়স্করা একটি কথা বলতেন যে জলে থেকে কুমিরের সাথে কখনো শত্রুতা করতে নেই। কিন্তু বন্ধুরা, এই কথা পাকিস্তানকে মনে হয় কেউ বলেনি, বা বললেও পাকিস্তান এই কথাটিকে গুরুত্ব দেয়নি। কারণ যদি পাকিস্তান এই কথাটিকে গুরুত্ব দিত তাহলে আজ পাকিস্তানকে এই দিন দেখতে হতো না। আপনারা যদি পাকিস্তানের ম্যাপ ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন পাকিস্তান জলের জন্য সম্পূর্ণ ভারত এবং আফগানিস্তানের উপর নির্ভরশীল। যদি ভারত এবং আফগানিস্তান থেকে আসা সকল নদীর জল পাকিস্তানের আসতে না দেওয়া হয় তাহলে পাকিস্তানের সমস্ত জনগণ জলের অভাবে না খেতে পেয়ে মরে যাবে। তবুও পাকিস্তান আফগানিস্তানিদের উপর অত্যাচার করেছে এবং ভারতকে 4বার আক্রমণ করেছে। কিন্তু ভারতে এখন অন্য স্বভাবের সরকার। এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সিন্ধু এবং তার উপনদীর উপর বাঁধ দিয়ে জল আটকে দেবে, যাতে ভবিষ্যতে পাকিস্তান ভারতের সাথে উঁচু গলায় কথা বলতে না পারে। আর ভারত যদি একবার সিন্ধু এবং তার উপনদীর জল আটকে দেয় তাহলে জলের অভাবে অর্ধেক পাকিস্তানি মরে যাবে। এখন আফগানিস্তান ও ভারতের পথে হাঁটছে। তালিবান ঘোষণা করেছে যে তারা পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ নদী, কুনা নদীর উপর একটি বাঁধ নির্মাণ করবে, যাতে এই বাঁধের জল আফগানিস্তানের জনগণের জন্য ব্যবহার করা যায়। আর বুঝতেই পারছেন, একটি কুনার নদীতে বাঁধ দেওয়ার অর্থ নদীর বেশিরভাগ জল পাকিস্তানের যাওয়া থেকে আটকে দেওয়া, অর্থাৎ পাকিস্তানের অনেক জায়গায় জলের অভাব দেখা দেবে। এখন কথা হচ্ছে, আফগানিস্তান এসব করছে কেন? কারণ দুই দেশে তো মুসলমান বাস করে। জলের অভাবে পাকিস্তানের যদি কেউ মরে তবে তো একজন মুসলমানই মরবে। তাহলে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে মারার চেষ্টা কেন করছে? বন্ধুরা, এখানে সমস্যা ধর্মের নয়, এখানে সমস্যা দুই দেশের। এখন পর্যন্ত পাকিস্তানিরা আফগানিস্তানিদের উপর যত অত্যাচার করেছে তা সব আফগানিস্তানের জনগণ সহ্য করেছে। কিন্তু বন্ধুরা, এখন আফগানিস্তানিদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তাদের পাল্টে পাকিস্তানকে জবাব দেওয়া ছাড়া আর উপায় নেই। আর পাকিস্তানকে প্রথম জবাব হিসেবে আফগানিস্তানের এই ঘোষণা। আপনারা সবাই জানেন আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষ যুগ যুগ ধরে পাকিস্তানের বসবাস করছে। অনেক আফগানিদের পাকিস্তানের জন্ম হয়ে আবার পাকিস্তানের মরেও গিয়েছে। এমন অবস্থায় পাকিস্তান সরকার জোরপূর্বক আফগানিদের পাকিস্তান থেকে তাড়িয়ে দিচ্ছে। আর শুধু তাড়িয়েই দিচ্ছে না, এই অসভ্য, নিচু মানসিকতার হিন্দু থেকে মুসলমান হওয়া পাকিস্তানিরা এই নিঃস্ব আফগানিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাইছে। যারা টাকা দিতে পারবে না তাদের আফগানিস্তানের যেতে দেওয়া হবে না, আবার পাকিস্তানেও জায়গায় দেওয়া হবে না। এক কথায় পাকিস্তান এই আফগানিদের না খাইয়ে মারতে চাইছে। পাকিস্তানকে পাকিস্তানের ভাষায় জবাব দিতে তালিবানের এই পদক্ষেপ। এর মাধ্যমে তালিবান পাকিস্তানকে বলতে চাইছে, যদি আফগানিরা পাকিস্তানের না খেয়ে থাকে তাহলে পাকিস্তানিরা না খেয়ে থাকবে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো তালিবান বাঁধ কিভাবে দেবে, কারণ বাঁধ নির্মাণের জন্য টাকার প্রয়োজন, আর এই টাকা কোথা থেকে আসবে? বন্ধুরা, পাকিস্তানের অত্যাচারে আফগানিরা এতটাই ক্ষেপে গিয়েছে যে আফগানিরা বলেছে যে তারা এই বাঁধ নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। হাসিনা কারুখাইল চ্যারিটি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নেত্রী ডক্টর হাসিনা কারুখাইল বলেছেন, তিনি কুনা নদীর উপর বাঁধ নির্মাণে আর্থিক সহায়তা দিতে প্রস্তুত। তিনি বলেছেন যে আরও বেশ কয়েকজন মহিলা এবং নারী অধিকারের জন্য অসংখ্য কর্মী কুনা নদীর উপর বাঁধ নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। মিসেস করখাইল খামাপ্রেসকে বলেন, আমরা কুনা নদীর উপর একটি বাঁধ নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিতে প্রস্তুত। অন্যান্য অনেক নারী এবং অসংখ্য আফগান কুনার নদী থেকে বিদ্যুৎ উৎপাদনে উৎসাহী এবং এ ব্যাপারে যে কোনো ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত। তিনি বলেছেন যে এমন মহিলারা আছেন যারা কুনার নদীর উপর বাঁধ নির্মাণের জন্য তহবিল সংগ্রহের জন্য তাদের গহনা বিক্রি করতেও প্রস্তুত। আপনি বুঝতে পারছেন, যেসব মহিলারা নিজের স্বামী, সন্তান হারানোর জন্য তালিবানদের গালি দিত তারাই আজ তালিবানদের সাহায্য করার জন্য নিজের গহনা বিক্রি করছে। এতটাই অত্যাচার পাকিস্তান এদের করেছে। একই সময়ে বেশ কয়েকজন আফগান বিশেষজ্ঞ কুনা নদীর উপর একটি বাঁধ নির্মাণের বিষয়ে তালেবান সরকারের নেতৃত্বের সাথে তাদের পরিকল্পনা শেয়ার করেছেন। ডক্টর মিরওয়াইজ সারগান্দ কুচি বলেছেন যে তিনি কুনার নদীর পানি নিয়ন্ত্রণে এবং সেখানে একটি বাঁধ নির্মাণে সহযোগিতার জন্য অর্থনীতি উপমন্ত্রীর কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছেন। পরিকল্পনাটি প্রস্তাব করে যে মন্ত্রণালয়ের উচিত এই ঐতিহাসিক প্রকল্পের জন্য জনসাধারণের তহবিল চাওয়া এবং তহবিল ব্যবস্থা সক্রিয় করা। পরিকল্পনার মধ্যে রয়েছে কাবুল বিমানবন্দরের মাধ্যমে ফেরত আসা প্রতিটি আফগানের কাছ থেকে $100 এবং অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতিটি যাত্রীর কাছ থেকে $10 ফি সংগ্রহ করা, এবং এই অবদানের মোট পরিমাণ একটি টিভি স্ক্রিনের মাধ্যমে লাইভ শেয়ার করা হবে। একটি হিসাব অনুযায়ী শুধু কাবুল বিমানবন্দরেরই দৈনিক $30,000 থেকে $40,000 আয় করার ক্ষমতা রয়েছে। পরিকল্পনার আরেকটি অংশে উল্লেখ করা হয়েছে প্রধান সড়কে টোল পয়েন্ট তৈরি করা এবং প্রতিটি ভারী যান থেকে 200 আফগান এবং প্রতিটি দ্রুতগামী যান থেকে 50 আফগানি সংগ্রহ করা। ডক্টর কুচি বলেছেন, আফগানরা যদি তাদের সমস্ত জাতীয় সম্ভাবনাকে কাজে লাগায় তাহলে কুনা নদী নিয়ন্ত্রণ এবং কুশ টেপার মতো একটি বড় বাঁধ নির্মাণের কাজ 3 মাসের মধ্যে শুরু হতে পারে। এটি এমন এক সময় আসে যখন কিছু সময় আগে তালেবানের পানি ও জ্বালানি উপমন্ত্রী মুজিব রহমান আখুন্দজাদা কুনার নদীর উপর একটি জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তিনি বলেন, বাঁধটি জরিপ করা হয়েছে,
কিন্তু এর ব্যয় বেশি হওয়ায় পরিকল্পনাটি তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। তিনি আরও বলেন, এই বাঁধ নির্মাণের ফলে 1.5 লাখ একর কৃষি জমিতে সেচ দেওয়া হবে এবং 45 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ওই কর্মকর্তা কুনার নদীর দৈর্ঘ্য বরাবর অন্যান্য বাঁধ নির্মাণের পরিকল্পনার কোথাও উল্লেখ করেছেন। কোনো হস্তক্ষেপ ছাড়াই কয়েক দশক ধরে কুনার নদী অবাধে পাকিস্তানের প্রবাহিত হচ্ছে। সময়ের সাথে সাথে সরকারগুলি এই নদীর উপর একটি বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোন সরকারই এই জলগুলিকে কাজে লাগাতে পারেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবও করবেন। আজ এখানেই শেষ করছি। জয় হিন্দ।